কাঁঠালের বীজ দিয়েও যে এত সুন্দর মিষ্টি হতে পারে আমার কোনো ধারণা ছিল না। আসলে কাঁঠালের বীজগুলো আমি বর্ষাকালে শুকিয়ে রেখেছিলাম অনেক কষ্টে। তারপর ভাবলাম ফেলে না দিয়ে তো রান্নায় কেউ খেতে চায় না, তো এগুলোকে যদি মিষ্টি বানানো যায়, সেই জন্য আমি এই আলু ভাজার মতো করে একদম সরু সরু করে, আলু ভাজার থেকেও সরু সরু করে কেটে নিয়েছি। আর বাইরের যে ব্রাউন কালারের অংশটা থাকে ওটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের টুকরো। এলাচের টুকরোটা গন্ধটা খুব ভালো আনবে। তারপর এটাকে পেস্ট করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়েছি। তারপরে এই পেস্টটাকে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। অল্প একটু পরিমাণ গুঁড়ো দিয়েছি। কন্টিনিউ নেড়ে যেতে হবে, তা না হলে তলাটা লেগে যাবে, কারণ এতে কাজু দেওয়া আছে, একটু আঠালো ভাব আছে ওই জন্য। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশটাকে কেটেও দিলে হবে, কিন্তু আমি গোটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি আমুল গুঁড়ো দুধ। মেলা থেকে এরকম একটা ছাঁচ কিনে রেখেছিলাম, এইটার মধ্যেই আমি মিষ্টিটা বানিয়ে নেব। মোটামুটি একটা শেপ দিয়ে নিয়েছি। তারপরে এইটার মধ্যে একটু জোর চাপ দিলেই এই ডিজাইনটা হয়ে যাবে। তারপর শেপটাকে সুন্দর আনার জন্য একটু সাইড থেকে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিলেই খুব ভালোভাবে ডিজাইনটা চলে আসবে। তো হয়ে গেল মিষ্টিটা বানানো। মিষ্টিটা বানানোর পরে সবাইকে যখন দিয়েছিলাম, কেউ বুঝতেই পারেনি যে এটা কাঁঠালের বীজ দিয়ে তৈরি। খেতেও খুব ভালো হয়েছিল। আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো হয় খেতে। রেসিপিটা ভালো লাগলে সাথে থাকবেন।